এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গরমে খুবই কষ্ট হচ্ছে কারণ গরমটা অনেকটাই বেড়ে গেছে। আমিও ভালোই আছি, মোটামুটি চলে যাচ্ছে। আর আজকে একটু বেরিয়ে পড়েছিলাম একটু দরকারে মার সাথে। তো চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটে। হ্যাঁ, কলেজ স্ট্রিট এমনই একটা জায়গা যেখানে ছোট থেকে মানে স্টুডেন্ট লাইফে বহুবার এসছি বই খাতা কেনার জন্য। পুরনো বই হোক নতুন বই হোক মানেই কলেজ স্ট্রিট। তো আজকে একটু দরকারে গিয়েছিলাম ঠিকই, তবে অনেক দিন পর আবার ওই কলেজ স্ট্রিটের এরিয়াটায় গিয়ে আমার সেই পুরনো স্মৃতিগুলো জেগে উঠছিল আর খুবই ভালো লাগছিল। তো আমাদের মোটামুটি কাজ হয়ে গেছিলো তখন। কাজ হয়ে যাওয়ার পরে হেঁটে এগিয়ে যাচ্ছিলাম, একটু আশপাশটা ঘুরে দেখছিলাম কারণ অনেক দিন পর এসেছি। আর তারই মাঝে মা বলল খিদেও পেয়েছে, তো কি করব, সামনেই তখন মনে হলো তো কফি হাউস। তো চলে গেলাম কফি হাউসে। আগেও অনেকবার এসেছি, আজকে মনে হলো আবারও চলে যাই, কিছু খেয়ে আসা যাক। তো চলো ভেতরের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাইরেটা তো দেখলে, এবার চলো ভেতরটা তোমাদের দেখাই। সিঁড়ি দিয়ে উঠতেই দেখো ডান দিকে অনেক হাতে আঁকা সুন্দর সুন্দর পেন্টিং। আর ভেতরে ফার্স্ট ফ্লোরে উঠতেই দেখলাম প্রচুর লোকের ভিড়। তারই মাঝে একটা টেবিল খুঁজে একটা ফাঁকা টেবিল পেয়ে বসে পড়লাম আমি আর মা। একটু বসে জিরিয়ে নিচ্ছিলাম কারণ বাইরে এত গরম, প্রচণ্ড গরম লাগছিল। আর দেখো চারিদিকে কত পাখা চলছে, ওপরেও কিন্তু ফ্লোর রয়েছে, সেখানেও প্রচুর মানুষ বসে। আশপাশটার একটু ভিডিও রেকর্ড করছিলাম। আর এদিকে মা মেনু কার্ডটাকে নাড়াচাড়া করে দেখছিল। আর এদিকে দেখো কত ওয়েটার্সরা ঘুরছে। আর ওনাদের দেখলে খুবই ভালো লাগে কারণ ওরা কি সুন্দর একটা প্রপার ড্রেস আপ করে সার্ভিস দেয়। আর এখানে আমি মেনু কার্ডটা নিয়ে ঘাটাঘাটি করে ফাইনালি একটা মেনু ডিসাইড করলাম। তো ভাবলাম কফি হাউস যখন, কফি খাওয়া যাক। তো আমি আর মা দুজনে মিলে ঠিক করলাম যে ব্ল্যাক কফি অর্ডার করব। আর সাথে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম কারণ খিদেও পেয়েছিল প্রচণ্ড। তো সেটারই অপেক্ষা করছিলাম। আর আশপাশে দেখো কত মানুষের ভিড়, বন্ধুবান্ধব থেকে শুরু করে কলেজ স্টুডেন্ট, ফ্যামিলি পার্সন সবাই কিন্তু এসছে এখানে। আর দুপুরের টাইম তাই মনে হয় একটু বেশি ভিড়। আর এখানে দেখো ওয়েটার দাদা আমাদের জন্য প্রথমেই কফি নিয়ে হাজির, কফি সার্ভ করছে, এবার সেটাই খাবো। তার আগে এক গ্লাস করে প্লেন ওয়াটার দিয়ে গিয়েছিল। তো চলো সেটাই নাড়াচাড়া করে দেখছিলাম কারণ কফিটা গরমে ঠান্ডা না হলে তো একটু খেতেও পারবো না, বেশ গরম ছিল। তো অল্প ঠান্ডা করে তারপর কফিটা অল্প অল্প করে চুমুক দিয়ে খাচ্ছিলাম। আর গরমও লাগছিল বেশ। আর বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে চলে এলো কিন্তু স্যান্ডউইচ। আর তো দেখো কফি উইথ স্যান্ডউইচ। তো আমি কফিও খাচ্ছিলাম, তার সাথে সাথে স্যান্ডউইচও খাচ্ছিলাম কারণ তাড়াতাড়ি খাওয়া শেষ করে আবার বেরোতে হবে, নাহলে দেরি হয়ে যাবে। আর ওদিকে মাও তাড়া দিচ্ছিল, তাই তাড়াতাড়ি সব খাওয়া শেষ করে দেখো সব ডান, কমপ্লিট, প্লেট পুরো ফাঁকা। আর এদিকে ওয়েটার দাদা কিন্তু বিল নিয়ে হাজির। তো তাড়াতাড়ি বিলটা পেমেন্ট করে দিলাম। তার আগে বিলের অ্যামাউন্টটা মা আমাকে দিয়ে বললো একবার দেখে নিতে। তো বেরোনোর সময় ভাবলাম আরেকবার রাইট সাইডটা একটু ভিডিও রেকর্ড করে নিই। আমরা তো লেফট সাইডটায় বসেছিলাম। তো ফাইনালি এবার বেরিয়ে যাচ্ছি সত্যি সত্যি। আর এই দেখো বাইরেটা, ওই বাঁ দিকের সিঁড়িটা দিয়ে উঠে গেলে ওপরের ফ্লোরে যাওয়া যায়, অনেকেই উঠছে। আমরা ফার্স্ট ফ্লোরটাতেই ছিলাম, খুবই ভালো লাগলো অনেক দিন পর আবার এসে। তো আমি ভিউয়ার্সদের বলবো যারা যারা আমার ভিডিওটা দেখছো, যে যারা এখনও অবধি কফি হাউসে আসোনি একবার অবশ্যই এসে ঘুরে যাও। একটা সময় ছিল যখন বড় বড় গুণী মানুষেরা এখানে যাওয়া আসা করতেন, এখনও ইভেন ইয়াং জেনারেশন থেকে বয়স্ক মানুষ সবাই আসা যাওয়া করে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করো, কমেন্টে অবশ্যই জানিও। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ফেসবুক পেজটাকে ফলো করো যারা ফেসবুকে দেখছো। খুব শিগগিরই একটা নতুন সারপ্রাইজ ভিডিও নিয়ে হাজির হচ্ছি তোমাদের সঙ্গে। টাটা।